বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে বললেন খামেনি। জানিয়ে দেব প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান। এরপর জানিয়ে দেব ইরানের 6টি বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ইরানের সঙ্গে নয় দেশটির পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়ছে বললেন ডিফেন্স। এবং সর্বশেষ নিষিদ্ধ বোমা ব্যবহার করছে ইরান, অভিযোগ ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে। মার্কিন হামলা পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কথা বলেন। পোস্টে খামেনি বলেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে, তারা এখনো শাস্তি পাচ্ছে। গত 13 জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। এরপর থেকে দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করে তেহরান। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, হামলার আশঙ্কায় 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন, সরাসরি যোগাযোগ বন্ধ রেখেছে। ইসরায়েলে হামলা চতুর্থ প্রজন্মের খাইবার শেখান মিসাইল ব্যবহার করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম অত্যাধুনিক এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডেভিসন স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে খাইবার। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইল। আইআরজিসির সেরা ক্ষেপণাস্ত্রটি পোশাকি নাম খুররাম সরফর। মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলে নাম অনুসারে রাখা এই মিসাইলটি উন্মোচিত হয় 2022 সালে। অন্তত 2000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি। আনুমানিক 1500 কেজি বিস্ফোরণ বহন করতে পারে এটি। ইরানের সবচেয়ে ভারী ওয়ারহাডামগুলোর মধ্যে অন্তত এই খাইবার শোকান। তেহরানের দাবি, কৌশলগতভাবে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার মিসাইল সুনিপুণভাবে ফাঁকি দিতে পারে ইসরায়েলের আয়রন ডোম ডেভিডস স্লিং এর মতো ইসরায়েলি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও উড়ন্ত অবস্থাতে নিয়ন্ত্রণ করা যায়। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, শব্দের গতির চেয়ে আনুমানিক 15 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল খাইবার। প্রায় 4 দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে ইরান। এই সময়ের মধ্যে দেশটির কিভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেপণাস্ত্র তৈরি করলো তা নিয়ে চলছে তুলতেরা গবেষণা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছেন তারা পশ্চিম পূর্ব এবং ইরানের অন্তত 6টি বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ইসরায়েলের হিব্রু ভাষা অফিসিয়াল একটি অ্যাকাউন্টে দেয়া এই বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুর্নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের 15টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পোস্টের সংযুক্ত ছবিতে হামলার লক্ষ্য পরিণত হয় সেসব বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে আছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেসফুল বিমান ঘাঁটি। বিবৃতিতে আরো জানানো হয়, এই হামলাগুলোতে রওনার আন্ডারগ্রাউন্ড ব্যাংকার জ্বালানি ভর্তি একটি রিফুয়েলিং প্লেন এবং ইরানি বিমান বাহিনীর F-14, F-5 ও AH-1 ধরনের যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী জানান, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনাবাহিনী বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন ও তাদের বিমান শক্তি কার্যকরিত বাধাগ্রস্ত হয়েছে। তবে এই হামলা নিয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, বরং তারা দেশটি পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়ছে মাত্র, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার এনবিসি মিট দ্য গ্রেস উইথ সিক্রেটস ওয়েলফেয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হামলাগুলোর কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক বছর পিছিয়ে গেছে। আমরা বিশ্ব এখন ইরান এবং একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে বহু বছর সময় লাগবে। ভ্যান্স ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা আলোচনার সদিচ্ছার পরিচয় দেয়নি, যার ফলে মার্কিন হামলা অনিবার্য হয়ে উঠেছে। ভ্যান্স আরো বলেন, আমরা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চাই না, আমাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ চাই না, আমরা শুধু পারমাণবিক কর্মসূচির অবসান চাই। এরপর ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে কথা বলেন তিনি। ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে মোরকে ক্লাস্টার বোমা ছড়েছেন ইরান। তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ আইডিএফের। দাবি, সম্প্রতি তেল আবিবের চলমান এক হামলায় ব্যবহার করা হয় শক্তিশালী মারণযন্ত্রটি। যদিও এমন অভিযোগের প্রেক্ষিতে কিছুই জানায়নি আইএফ। 19 জুন রাতে নিস্তব্ধতা ভেঙে তেল আবিবে আঘাত আনে ইরানের ক্ষেপণাস্ত্র। দফায় দফায় বিস্ফোরণ, নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার একাধিক আবাসিক এলাকায়। এসব মিসাইলগুলোর মধ্যে অন্তত একটি ছিল ক্লাস্টার ওয়ারহেড যুক্ত, এমন দাবি আইডিএফের।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক পরমাস্ত্রের নাম ক্লাস্টার মিউশিনক। কখনো কখনো আঘাত হানে ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়ঙ্কর রূপে। মূলত ক্লাস্টার মিউনিশন যুক্ত ওয়ারহেডগুলোর মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই ছোট ছোট ওয়ারহেডস কিংবা সাবমিউশনের বিভক্ত হয়, যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়, যেখান থেকে পরবর্তী আঘাত ঘটতে থাকে এরপর এক বিস্ফোরণ। ক্লাস্টার বোমা সাবমিউশনগুলো অনেকদিন মাটিতে সক্রিয় এবং বিস্ফোরিত অবস্থায় থাকতে পারে। অজান্তে কেউ সংস্পর্শে চলে এলে বেড়ে যায় প্রহসন সংখ্যা, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসেবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অফ ক্লাস মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় 2008 সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমা সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। 100টির বেশি দেশ তাতে সই করেন। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো শক্তিশালী সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তাণ্ডব। ধারণা করা হয় ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র ব্যবহার রয়েছে এর ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফাজর 3 ব্যালিস্টিক মিসাইল।